ডেকে ডেকে বলবেন, ও আল্লাহর গোলাম, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, ইলম অনুসারে কতটুকু আমল করেছো? ওই আলিম বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমি শুধুমাত্র ইলম অন্বেষণ করেছি, আপনাকে রাজি এবং খুশি করার জন্য ইলম অন্বেষণ করেছি, সে অনুযায়ী আমল করেছি, মসজিদে ইমামতি করেছি, আমি বড় বক্তা ছিলাম, মানুষদেরকে ওয়াজ নসিহত করে আল্লাহ তোমার দরবারে তোমার দিকে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি এই জন্য ইলম অন্বেষণ করেছিলে, মানুষ তোমাকে বড় আলিম বলবে। এই জন্য ইলম অন্বেষণ করেছিলে যে মানুষ তোমাকে বড় আলিম বলবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় ইমাম বলবে। এই জন্য তুমি ইলম অন্বেষণ করেছিলে। তুমি এই জন্য ইলম অন্বেষণ করো নাই যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার কারণে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আজকে আলিম সমাজের অধপতন। আজকে আলিম সমাজের দিকে তাকাইলে দেখা যায় যে আমার অনেক বক্তা ভাইয়ের দিকে তাকালেও আমি দেখি যে কি আশ্চর্যজনক বিষয়। আমার ভাইরা একটু যদি সম্মান হয়, একটু যদি উপরের দিকে ওঠে, তাহলে আমার ওই ভাইকে আর ফোন দিয়েও খুঁজে পাওয়া যায় না, কখনো ফোন রিসিভ করে না, সামনে গিয়ে সালাম দিলেও সালাম নিতে চায় না। আফসোস, কিয়ামতের ময়দানে আমার আলিম সমাজী ভাইরা কি জবাব দিবেন? আজকে 50,000, 60,000, 1 লক্ষ টাকা না হলে মাহফিল আসে না। আফসোস, কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? আল্লাহ যদি ওই দিন আমাকে ধরে বলেন, মাসুম, যা, তুই মানুষের জন্য ওয়াজ করেছিলিস, মানুষের জন্য বক্তা হয়েছিলিস, যা, আজকে জাহান্নামে চলে যা। ওই দিনটা কত ভয়াবহ হবে। আমার আলিম সমাজদের অবস্থা এত অধপতন হয়ে গেছে, কি বলবেন আপনাদেরকে। খুবই কষ্ট লাগে আমাকে যে ভাইদেরকে যদি বলা হয় আসেন, 10,000 টাকা দিলেও আসতে চায় না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিকে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই দাওয়া ইলাল্লাহর কাছে, শুধুমাত্র মানুষকে দাওয়াত দিয়ে ওসিয়ত করে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাসূল অজস্র পরিশ্রম করেছিলেন, কষ্ট করেছিলেন, কাফিরদের হাতে মের খেয়েছে, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতকে কোনো ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের হালত কি? 50,000 না দিলে বেটা মাহফিল আসে না। কত বড়